একজন নারীকে বিক্রি করতে পারলে লাভ সব থেকে বেশি। কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে মোবাইল জার্নালিজম কিংবা মেইন স্ট্রিম জার্নালিজম সব ক্ষেত্রে ইদানিং এই নারী ইস্যুটাকে কেন্দ্র করে একটা পুরো সেক্টর গড়ে উঠেছে। প্রত্যেকের টার্গেট থাকে একটা নারীকে কিভাবে সেক্সুয়ালাইজ করা যায়, কিভাবে দেখানো গেলে ভিউ বেশি পাওয়া যাবে। মোবাইল জার্নালিস্টরা বেশিরভাগ ভিডিও ফোকাস করে একজন নারীর বুক থেকে নিচের দিকের বাকি শরীর। আপনি একটা সাংবাদিক, আপনি ভিডিও করতেছেন, আপনি চেহারা দেখান, কোথায় কোন পলিটিক্যাল ব্যক্তি কোন কথাটা বলতেছে, কোন সমাবেশে ভাষণ দিচ্ছে, ভাষণে কি বলতেছে, কোন সেলিব্রিটি কোন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, এগুলো সামনে নিয়ে আসেন। কিন্তু এখন ব্যাপারটা হয়ে গিয়েছে, দেখুন হেঁটে গেল এনসিপি নেত্রী মাহমুদা মিতু, দেখুন রেস্টুরেন্টে ঢুকছে সাবিলা নূর, সানগ্লাস চোখে কোথায় যাচ্ছে জাইমা রহমান। কে কোথায় বসলো, কোথায় হাঁটলো, কোথায় গেল, কিভাবে দাঁড়ালো, এগুলো তো ভাই নিউজ কন্টেন্ট হতে পারে না। কিন্তু আপনারা জাস্ট একটা নারীকে একটা বস্তু বানিয়ে তাকে বিক্রি করার চেষ্টা করছেন। কারণ একজন নারীকে যে যত ভালোভাবে বিক্রি করতে পারবে তার লাভ তত বেশি হবে। এমনকি যত তাড়াতাড়ি যত সফলভাবে আপনি নারীকে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি একটা ভালো রাজনৈতিক দল হওয়ার যোগ্যতা অর্জন করে ফেলবেন। শুধু রাজনীতি না, যে কোনো ক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি একজন নারীকে সেক্সুয়ালাইজ করতে পারবেন, একজন নারীকে বাজেভাবে ফুটিয়ে তুলে একটা বস্তুতে পরিণত করতে পারবেন, সেই বস্তুটাকে যত তাড়াতাড়ি আপনি বিক্রি করবেন তত তাড়াতাড়ি আপনার সফলতা আসবে। ছাত্রদল শিবিরের এই যে মারামারি হলো গত কয়েকদিন, মূল বিষয়বস্তু কি ছিল? নারী। জাইমা রহমান এবং তারেক রহমানের একটা এআই জেনারেটেড ছবি একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে ছাড়া হলো। সেই ফেক অ্যাকাউন্টের ছবিটাকে এডিট করে একটা শিবিরের অ্যাকাউন্টে বসিয়ে দেওয়া হলো এবং পুরো জিনিসটাকে উস্কে দেওয়ার কাজ করলো একজন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট। সেটাও ফেক অ্যাকাউন্ট। ছাত্রদল কিন্তু জানতো যে এটা এআই জেনারেটেড ছবি, এটা একটা ফেক এডিট ভিত্তিহীন ছবি, কিন্তু তারপরেও ছবিটার ইস্যুটাকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা তারা ঘটালো, কারণ ছাত্রদল এই নারী ইস্যুটাকে বেচতে পারছে। শিবিরের ছাত্রীগুলা, বিএনপির যত নারী কর্মী নারী অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে নিয়ে প্রত্যেকদিন ঢালাওভাবে এআই দিয়ে এডিট করে এই সেই জঘন্য ছবি বানায় এবং সেই জঘন্য ছবিগুলো দিয়ে জঘন্য একটা রাজনীতি করে। ওদিকে বিএনপির ছাত্রদলের ছাত্রীগুলো জামাত এনসিপির যত কর্মী বা অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে নিয়ে জঘন্য রকমের ছবি বানায় এবং জঘন্য রকমের একটা রাজনীতি করে। জাইমা রহমান, জোবাইদা রহমান সহ বিএনপির যত নারী কর্মী বা অ্যাক্টিভিস্টদেরকে সেক্সুয়ালাইজ করা হয়, ঠিক সেম অ্যামাউন্টের এনসিপি মাহমুদা মিতু, মনিরা শারমিন, জামাতের নেত্রী কিংবা ইনকিলাব মঞ্চের জুমা, এমনকি তাসমিম জারা, প্রত্যেককে নিয়ে রাজনীতি করা হয়। রাজনীতি দুই পক্ষেরই হয়, লস হয় শুধু নারীদের। বাংলাদেশে হাদি ব্যবসাও যেমন নিজের স্বার্থের জন্য সবাই করে, তেমনি নারী ব্যবসাও নিজের স্বার্থের জন্য প্রত্যেকটা মানুষই করে। নারী তো ভাই এমন একটা ইস্যু যে আপনি কিছু বলতেও পারবেন না যখন সেক্সুয়ালাইজ করা হয়। আপনি যদি বলেন সেক্সুয়ালাইজ করা হয়েছে, বলবো আমি তো করিই নাই, ইট ওয়াজ নট মাই এডিট। হাদি ভাই তো মইরা গিয়া বাইচা গেছে, তারে নিয়ে ব্যবসা করে, সে দেখতে পারে না। কিন্তু প্রত্যেকটা নারী প্রত্যেকটা দিন নিজের মনের মধ্যে একবার করে মরে যখন সে তারে নিয়ে একটা উল্টাপাল্টা ছবি বা এডিট বা ভিডিও বের হয়েছে। আপনার যে জাতির অর্ধেক নারী, তাদেরকে প্রত্যেকদিন তিলে তিলে মাইরেন না।